সবাইকে নমস্কার। আজ আমি যোগেশগঞ্জ থেকে হরিমেলা পর্যন্ত দৌড়ে যাব বলে রেডি হচ্ছি। সকাল 6টা বাজে। যোগেশগঞ্জ থেকে হরিমেলার দূরত্ব প্রায় 12 থেকে 13 কিলোমিটার। তো দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। সবাই সাপোর্ট করো। আমি বেরোনোর জন্য রেডি। চলো শুরু করা যাক। এখান থেকে এবার আমি ছোটা শুরু করব পুরো হরিমেলা পর্যন্ত। তো কত কিলোমিটার ছুটলাম বা কত সময় লাগলো সব আপনাদেরকে জানাবো। সবাই সাপোর্ট করো। এটা আমাদের যোগেশগঞ্জ বাজার। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের রাস্তা। তো এখানে যোগেশগঞ্জ চৌমাথা এটা। এবার এরপরে আমরা বাম সাইডে ঘুরে যাব হরিমেলার দিকে। এখানে যে অটো এবং ইঞ্জিন ভ্যান দাঁড়িয়েছে, এগুলো কিন্তু যোগেশগঞ্জ থেকে হরিমেলায় যাবে বলে দাঁড়িয়েছে। সকালে লোক নেই বলে ফাঁকাই আছে, কিন্তু কিছুক্ষণ পরেই ভিড় হয়ে যাবে এবং সবাই গাড়িতে করেই চলে যাবে। তো আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব হরিমেলার উদ্দেশ্যে। তো এখন আমি নতুন হটকলা নামে একটা জায়গা ক্রস করলাম। এবার ঢুকবো নবদুর্গা মোড়। এখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে। তো দেখা যাক পৌঁছাতে পারি কিনা। সবাই লাইক সাবস্ক্রাইব করো। তো আমরা নবদুর্গা ক্রস করে আসলাম। এবার ঢুকবো পঞ্চপল্লী মোড়। এখানে দারুণ পরিবেশ। প্রায় 6:30 বাজে ভোর। তো দেখাবো চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত। সুন্দর পরিবেশ। তো ধান ক্ষেত দেখতে পাচ্ছ, গরমের ধান, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। আমি প্রায় 5 থেকে 6 কিলোমিটার প্রায় চলে এসেছি। তো দেখা হচ্ছে। তো আমরা পঞ্চপল্লী থেকে ডান সাইডে একটা রাস্তা নিয়েছি, নেওয়ার পরে একটা ঢালাই রাস্তা, এখান থেকে যেতে হবে, তারপরে মেলাটা আসবে। তবে রাস্তা এখন অনেক দূর। পঞ্চপল্লী এই রাস্তাটাতে ঠিক বাম সাইডে আছে পঞ্চপল্লী হাই স্কুল। খুব সুন্দর হাই স্কুলটা, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখান থেকে হাই স্কুলটাই দেখা যাচ্ছে। এখান থেকে যাওয়ার পথ খুব ভালো একটা হাই স্কুল এখানে। তো চলো আমাদের মূল লক্ষ্যের দিকে যাওয়া যাক। এই দিক দিয়ে আমরা যাবো। লেটস গো। সব টোটোগুলো যাচ্ছে, টোটোগুলো লোক নিয়ে আসবে, প্রচুর লোক হবে। এখন তো সকাল, দুপুরের দিকে আস্তে আস্তে তো বেলা বাড়বে, ততই লোক ভিড় দেখা যাবে। তো আমরা আমাদের লক্ষ্যের পৌঁছে গেছি। তো প্রায় আমার 9 থেকে 10 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। আর একটু বাকি আছে, হয়তো আর 3-4 কিলোমিটার বাকি আছে। তো চলো আমাদের লক্ষ্যে পৌঁছাই। এখানকার পরিবেশটা দেখো অসাধারণ। চারিদিকে গ্রাম, মাঝখান দিয়ে রাস্তা, ধান ক্ষেত, আরও অনেক সারপ্রাইজ ওয়েট করে আছে। একটু অপেক্ষা করো, মেলা পর্যন্ত যাই, দেখতে পাবে আরও অনেক সারপ্রাইজ আছে। তো এখানটায় সকাল বলে এখনও কেউ যাতায়াত শুরু করেনি, তবে সব গাড়ি ভাড়া করে অনেক দূর থেকে আসে। তো
তো চলো আমরা আমাদের লক্ষ্মী পৌঁছায়। মাইকটা শোনা যাচ্ছে এখান থেকে মেলার, কিন্তু রাস্তাটা অনেক ঘুরে ঘুরে গেছে, সময় লাগবে। দেখতে পাচ্ছ তো ঘেমে একাকার হয়ে গেছে, ঘাম শুকিয়ে লবণ হয়ে গেছে একেবারে। ড্রেস আপটা দেখাতে পারছি না, একাই করছি তো, সঙ্গে কেউ নেই। তো চ্যানেলটাকে সবাই লাইক করো, সাপোর্ট করো। তো আমি শেষ পর্যন্ত পৌঁছে গেলাম হরি মেলাতে। এখানে একটা বট গাছ, এখানে বসে আছি, বসার জায়গা আছে এখানে, দেখতে পাচ্ছ। আর আমার ঠিক পেছনে একটা মন্দির আছে। এটা কিন্তু হরি মন্দির না, এটা একটা মন্দির, তবে এটা কিন্তু হরি মন্দির না। মেন মন্দির যেটা সেটা নয়। মেন যে মন্দিরটা সেটা দেখার আগে এখানে একটা পুকুর আছে, যেটাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। পুকুরটা দেখাবো। তারপর এখানে প্রচুর লোক বসে আছে। ওখানে এই পুকুরটা, এখানে সবাই চান করছে, হাত পা ধুচ্ছে। এই পুকুরটাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। প্রচুর লোক এখানে সব আসছে। মেন মন্দিরটা এবার দেখবো আমরা। তো এখানে মেন মন্দিরটা আর আমি পিছন দিকে আছি। প্রচুর লোক। এখানে একটা ফাঁকা মাঠ আছে, এখানে বসার জায়গা আছে, বিশ্রামাগার ওখানে দেখতে পাচ্ছ। এখানে সবাই বসে বিশ্রাম করছে। এখানে প্রচুর লোক বসে আছে হরিউডের বাদশা ধরার জন্য, প্রচুর লোক। মন্দিরের সামনের দিকটা আমরা যাচ্ছি আস্তে আস্তে। মন্দিরের সামনের দিকটাই আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, তবে এখান থেকে প্রবেশ করতে হবে মন্দিরে, এখান থেকে প্রবেশ করতে হবে। মেন মন্দিরটা ওখানে দূরে দেখা যাচ্ছে ওইখানে। এখান থেকে প্রবেশের জায়গায় রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। এখানে চিকিৎসার ব্যবস্থা আছে, পুলিশের ব্যবস্থা আছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যদি কেউ, প্রচুর লোক আসে অনেক দূর থেকে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো রকম সমস্যা, এখানে পুলিশের সহায়তা কেন্দ্রও আছে, চিকিৎসা শিবিরও আছে, ফ্রিতে এখানে জলের সেবাও আছে। 70 টাকা করে দেবেন। এবার 4 টাকা গাড়ি যারা দিয়ে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তবে আমি এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য বলি, এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা উঁচু জায়গায় আছে। এবার তার ঠিক নিচেই মেলাটা বসেছে। এবার মেলায় আমিষ নিরামিষ সব রকমের ব্যবস্থা আছে, মানে এগ রোল, চাউমিন বা চিকেন টিকেনের ব্যবস্থা আছে। কিন্তু কেউ যদি মেলার এই যে মানে উঁচু জায়গাটা যেখানটায় আছে, এই যেখানটাতে মেলার উপরে যেখানটা মন্দিরটা আছে, এখানে যদি কেউ এখানে মানে নিরামিষ খেয়ে উঠতে হবে। বাই চান্স যদি কেউ মানে কোনো রকম মানে এগ রোল, চাউমিন বা আমিষ খেয়ে ওঠে, তাহলে খুবই খারাপ, আর সেটাকে খুবই অপবিত্র বলে মনে করা হয়। এমনকি এরকম বিশেষ কিছু দেখা গেছে, খুব সমস্যা হয়েছে মানে মন্দিরের চত্বরে, এরকম ধরনের অনেক রকম প্রভাবও পড়েছে তার। ওই জন্যে কেউ মানে না খেয়ে আসে বেশিরভাগই, উপরে ওঠে। কিন্তু মেলায় যদি একবার কেউ নিচে নেমে গিয়ে আমিষ খায়, তাহলে কিন্তু সে আর উঠতে পারবে না মেলার এই যেখানটাতে মন্দির আছে, এই মন্দির চত্বরে। আমার আসতে প্রায় 13-14 কিলোমিটার রাস্তা লেগেছে। তো আমি এক্ষুনি মেলার ভিতরে নামবো না, আমি মেলার উপরে মন্দির চত্বরটা আছে ওখানেই ঘুরবো। এখানে আর্মি ভাইয়েরা আছে, যারা প্রোটেকশন আছে। এবার এখানে কেন আর্মিরা আছে সেটাও বলবো। এখানে কিন্তু বর্ডার এলাকা,
ওপারে বাংলাদেশ আছে, যেটা আমি একটু পরে তোমাদের দেখাবো। আর ঠিকঠাক এপারে হচ্ছে মন্দিরটা আছে। আগে এখানে ওপার থেকে এপারে আসতো সবাই মেলা দেখতে, কিন্তু যখন থেকে প্রচুর রেস্ট্রিকশান হয়ে গেল সেখান থেকে বন্ধ আছে, ওপর থেকে কেউ আর আসতে পারে না। এখানে আর্মি ভাইয়েরা আছে, প্রচুর রেস্ট্রিকশান আছে, কেননা উপরে বর্ডার আছে। আমি যে পথ দিয়ে এসেছি ওটাতে হচ্ছে তোমার রাস্তা হচ্ছে গাড়ির পথ, গাড়ি দিয়ে আসতে হয় এই পথ দিয়ে। আমি ছুটে এসেছি ওখান থেকে। আর একটা রাস্তা আছে যেটা দিয়ে বোটে করে আসা যায়, মানে নদীপথটা আমি তোমাদের দেখাবো। এটা ফেরিঘাটের রাস্তা। এখানেও প্রচুর লোক আছে যারা নদীপথ দিয়ে এসছে। তো এটা ফেরিঘাট থেকে অনেকেই আসে। আমি তো গাড়ি পথ দিয়ে এসেছি। এখানে বোট আছে, অনেকে ভাড়া করেও আসে বোট, আবার নর্মালি বোট পাওয়াও যায়। বোটগুলোকে আমি দেখাবো, এটাকে ভটভুটিও বলে। তো ওপরে ওটা বাংলাদেশ, এরপরে হচ্ছে ভারত। তো আগে বর্ডার সব খোলাই ছিল, কিন্তু সমস্যার জন্যে আগে এখন বন্ধ আছে। ওপরে ওটা বাংলাদেশ। দাদারা জিজ্ঞাসা করছে ওপরে বাংলাদেশ কিনা, আমি বললাম হ্যাঁ বাংলাদেশ ওপারটাতে, আর এরপরে ইন্ডিয়া। দেখো এখানে বোট আছে ভারত বা ইন্ডিয়া, আর এই বোটগুলো এখান থেকে আসে। আমি ফেরিঘাটের নিচে একেবারে নেমে গেছি এখানে, তারপরে কাদা আর নামবো না। এখানে দেখো ঠান্ডাও লেগে গেছে, অনেক দূর থেকে এসেছি। ওখানে একটা ভ্যাসাল দাঁড়িয়ে আছে, ভ্যাসাল ঠিক না, ওখানে আর্মিদের যেটাকে বলে, আর্মিদের যারা যাতায়াত করে ওটা বোট বলে। তো ওপরে বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া। ঠিক মাঝখানে নদীটা আছে, নদীটার নাম হচ্ছে কালিন্দী নদী। ওপারেও এখান থেকে একটা মন্দির দেখা যাচ্ছে অনেক দূরে, আপনারা হয়তো দেখতে পাবে না, অনেক দূরে একটা ওপারেও একটা মন্দির দেখা যাচ্ছে। তো চলো মেলার ভিতরে যাওয়া যাক, ঘুরবো একটু পরেই মেলার ভিতরে যাবো, এক্ষুনি মেলায় নামবো না। তার আগে হচ্ছে মন্দির প্রাঙ্গণটা ঘুরবো। বোটগুলো বড় বড় বলে এখান থেকে ওঠার জন্য ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে মেলার ভিতরে যাবো। এখানে প্রচুর লোক আছে, মানসিক আছে, এখানে হরি ঠাকুরের মূর্তিও আছে প্রচুর। তো হরি ঠাকুরের মূর্তি এখান থেকে সব নিয়ে যাওয়া হবে এই মেলার ভিতরে মন্দির প্রাঙ্গণে। এখানে এই যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু মানে পুরোপুরি মাটির থেকে সোজা হয়ে ওঠেনি। এটা কিন্তু প্রথমে মাটি থেকে উঠে মানে শুয়ে আছে, মনে হবে যেন শুয়ে আছে, তারপরে কিন্তু কিছুটা শুয়ে যাওয়ার পরে উপরের দিকে উঠে গেছে। আর এই গাছের যে ফলটা বা পাতা কেউ কিন্তু ছিঁড়ে না বা ফলটা পেড়েও নেয় না।
আপনা আপনি গাছের নিচে পড়ে, আবার ওখানেই শুকিয়ে যায়, ওখানেই মরে যায়। কিন্তু কেউ গাছের পাতা বা ফল ছেড়ে না, গাছটাও খুবই পবিত্র। দিচ্ছে তাদের পক্ষে একটু আপনারা সুবিধা করে দিন। সকাল থেকে না খেয়ে আছি, মানে বেরিয়েছিলাম না খেয়ে। তো হরি ঠাকুর আমার উপরে ছোটো কৃপা করলো, একটা ফল, হলিউডের ফল, এখন এটা খাবো। এটা কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আবার মেলায় হয়ে যাবো। প্রচুর রৌদ্র, এসে এখনও বসেনি, এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার মেলায় হয়ে যাবো। সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। এরপর আর নতুন নতুন ভিডিও আসবে তোমাদের সামনে, তো সাপোর্ট করো। এখন প্রচুর ভিড় চারিদিকে। এবার আমরা মেলার ভেতরে আসলাম। পাশে একটা মঞ্চ বাঁধা আছে, যেখানে রাতে অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় অনেক বিভিন্ন রকমের দোকান আছে, চারিদিকে শুধু দোকান আর দোকান। এবার মেলা থেকে বেরিয়ে যাব, অনেকক্ষণ থাকলাম, এখনও প্রচুর লোক হবে। তো আমি যদিও সকালে এসেছি, এবার বেরিয়ে যাব আস্তে আস্তে মেলার দিক থেকে বাড়ি যাব। তো চলো বাড়ির দিকে এগোই। যাওয়ার পথটা রাস্তার মাঝখান দিয়ে, আর মেলাটা পিছন দিকে, এটা রেখে আমরা চলে যাচ্ছি টাটা হরি মেলা। মেলাটা ঠিক আমার পিছন দিকে আছে। তো ফিরছি বাড়িতে, তো বাড়িতে গিয়েই আবার দেখা হবে। চলো বাড়ি ফেরা যাক। খুব কষ্ট হচ্ছে সারাদিন হেঁটে। খাওয়ার বলতে নিয়েছি কিছুই নিইনি, শুধু একটুখানি একটা লস্যি খেয়েছি আর এই জলের বোতল। আপাতত অনেক দূর যেতে হবে আবার হেঁটে বা ছুটে। তো বাড়ি চলে এসেছি, প্রায় 3 ঘন্টা লাগলো আসতে। তো চ্যানেলটা ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। ভিডিওটি এখানে শেষ করছি।